ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ সবার জন্য তুমি এক শব্দ ইউজ করলা, আমার নবীর জন্য আরেকটা শব্দ ইউজ করলা কেন? সবার জন্য বলেছো মানুষকে আমি বানাইছি, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, মানুষকে নুতফা দিয়ে বানাইছি, ইন খালাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার, আদমকে শক্ত মাটি দিয়ে বানাইছি। নবীর বেলা বানানোর কথা বলো না কেন আল্লাহ? বানানো মানে তো শুরু, বানানো মানে তো শুরু। আমি ছিলাম না বানাইছেন, মাদ্রাসা ছিল না বানাইছে, বিল্ডিং ছিল না বানাইছে, রাস্তা ছিল না বানাইছে, মসজিদ ছিল না বানাইছে। নবীর বেলা বানানোর শব্দ বলে নাই, কি বলছে? এই এলোরে দুনিয়ায়, কাজী নজরুল এলোরে দুনিয়ায়। আল্লাহ সেই কথাই বলছে, লাকাদ জাআকুম রাসূল, এই মাত্র তোদের কাছে এক মহান রাসূল শুভাগমন করেছেন। তার মানে বোঝা গেল অনেক আগে বানাইছে, 570 খ্রিস্টাব্দে আগমন করেছে, অনেক আগে বানাইছে, সবার আগে বানিয়েছে, সবার আগে না ভাই? বিশ্বাস হয় না আপনাদের? আমরা যদি হাদিসটা বলি, এই হুজুরা বলে জাল হাদিস, জয়ীব হাদিস। বিশেষ করে সালাফির একটা গোষ্ঠী আছে, সালাফি আছে না ভাই? কঠোর এই জাহেলগুলো মানুষকে এমন বিভ্রান্ত করতেছে, পাগল বানিয়ে ফেলতেছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি এরা কেন এগুলি করতেছে। পর হিসাব মিলিয়ে দেখলাম এরা তো আসলে মুসলমানদের কাজ করে না, এরা ইহুদিদের কাজ করে। আমি পড়তে জানি না, এই কথাটা কোনো নবীর ভাষা না। জানি না শব্দ কোনো নবীর মুখে আসতে পারে না, নবীরা সব জানে। জানি না এই শব্দটা নবীদের শানে আসে না, এটা আমার শানে আসবে। আমি বলবো, আপনি বলবেন নবীরা বলতে পারে না। নবীরা যদি জানে না তাহলে ওনারা শিখাবে কি? জাহেলি কথাবার্তা এগুলো। নবী জানে না, এই কথা বলতে পারে না, তাহলে কথার মধ্যে গলদ আছে। আমরা যদি বলি নবী জানে না, তো নবীর উস্তাদ কে? আল্লাহ। সবাই বলি বুঝা গেল আল্লাহ জানে না, আল্লাহর দোষে চলে আসবে। আল্লাহ বখিলি করছে কেন? বরং আল্লাহ নবী কথা বলে নাই কখনো আমি জানি না। উনি বলেছিলেন মা আনা বেকারিন, বুখারী শরীফে এসেছে, আমি পাঠক নই। সুবহানাল্লাহ। একটা কথা বলেন, এই বাচ্চারা এখানে বসে আছে, শিক্ষক বলবে এদিকে তাকাও বাচ্চারা, শিক্ষক বলবে এই পড়ো, যে নির্দেশ করে সে উস্তাদ হয়, যাকে নির্দেশ করে সে ছাত্র হয়। তো নরমাল কথা, যে নির্দেশ করে সে কি হয়? উস্তাদ। যারে করে সে ছাত্র হয়। তো জিবরাইল যদি নবীকে বলে একবার আপনি পড়েন, তাহলে বুঝালো জিবরাইল উস্তাদ। আমার নবী বলেন না, আমি পাঠক নই, আমি মাই পড়নে ওয়ালা নেই, মাই পড়ানে ওয়ালা। অর্থাৎ আমি পাঠক নই, জিবরাইল তুমি উস্তাদ নও, আমি ছাত্র না। সুবহানাল্লাহ। আমি এটা হাদিস, কুরআন শরীফে হাদিস এভাবে এসেছে, মা আনা বেকারিন, আমি পাঠক নই, মাই পড়নে ওয়ালা নেই। সুবহানাল্লাহ। কি লেখাপড়া করে হুজুরা বুঝতেছি না আমি। আল্লাহ রসুল বললেন আমি পাঠক নই, পড়নে ওয়ালা নেই। একবার, দুবার, তিনবার। জিবরাইল বারবার চিন্তা করতেছে, কিরে আমি যতবার বলছি উনি বলছে আমি পড়েন না, অর্থাৎ পাঠক না। এবার আলিঙ্গন করলেন। এখানেও ভুল করতেছে আমার হুজুররা, আলিঙ্গনে আমার নবীকে নাকি জিবরাইল ফয়েজ দিয়েছে। আরে ব্যাকল, জিবরাইল নবীকে কি ফয়েজ দেবে? জিবরাইল তো নবীর খাদেম, নবী একদিনের খাদেম না তো। আরে জিবরাইল অন্যান্য নবীদের কাছে কয়বার খেদমতে গিয়েছো? হুজুর কারো কাছে 10 বারে বেশি যায়নি। হুজুর আপনার কাছে আমি কিন্তু 10 বার আসি নাই, একবার নয়, 2 বার নয়, 1000 নয়, 2000 নয়। আপনার খেদমতে 63 বছর জিন্দেগিতে আমি 24,000 বার এসেছি। কতবার? এর মধ্যে 2 বার মাত্র আমি অরিজিনাল শুরুতে এসেছি, আর বাকি 23,998 বার মানুষের শুরুতে এসেছি। সুবহানাল্লাহ। আমার নবী থেকে জিবরাইল ফয়েজ প্রাপ্ত হলেন, আলিঙ্গন করলেন। ওনার খেয়াল হলো আসলে আমি কথাটা কি আনলাম, একরা বলছি না আরো কিছু। যখন হুজুরের সাথে আলিঙ্গন করলেন, আল্লাহ রসুল থেকে ফয়েজ প্রাপ্ত হলেন। উনি স্মরণ হয়ে গেল, আমি তো একটি আয়াত নিয়ে আসি, একটা ওয়ার্ড নিয়ে আসি নাই, আমি 5 আয়াত নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। যেমন আমি এখন ওয়াজ করতেছি, আমাদের
আমার উস্তাদ ছিলেন আল্লামা অধ্যক্ষ হাফেজ আহমেদ জলিল হুজুর রহমতুল্লাহ আলাইহি। তো একটু খেয়াল করেন, এখন একজন এসে বলতেছে আপনি ওয়াজ বন্ধ করেন। আমি বলবো কেন বন্ধ করেন কেন? আর আমার মাওলানা ফারুক এসে বলতেছে হুজুর আপনার ওস্তাদ বলেছে ওয়াজ বন্ধ করার জন্য। ওস্তাদের নাম নিতে দেরি, বন্ধ হইতে দেরি নেই, ঠিক না বেঠিক? ওস্তাদ বলেছে তো। জিব্রাইলকে যখন বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামের পড়েন, যখন আল্লাহর নাম নিল, এবার আমার রাসূল বুঝিয়ে দিলেন তুমি হলো বাহক, অর্ডার হলো আল্লাহর, আল্লাহ ওস্তাদ, তুমি বাহক, আমি ছাত্র, এখন আর পড়তে সমস্যা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার রাসূল পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল আকরামু লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। এখানে একটা কথা, ও আল্লাহ আপনি কোরআনের ভাষায় ইকরা বললেন, আপনি নিজে তো আওয়াজ দিতে পারতেন, রাসূল আপনি পড়েন। কো দেখো আমি বললে তো কোরআন হবে না, জিব্রাইল পড়লো কোরআন হবে না। তো কেন? আপনারা জানেন তাওরাত কিতাব, জবুর বলেন কিতাব, ইনজিল কোরআন না কিতাব না? জালিকাল কিতাব, যখন লৌহে মাহফুজ ছিল তখন কিতাব, লিখিত জিনিসের নাম কিতাব হয়। তিনটা কিতাব লিখে আল্লাহ পাঠিয়েছেন, কোরআন লিখে পাঠান। সুবহানাল্লাহ। কোরআনকে মজিদ বলা হয়, বাল হুয়া কুরআনুম মজিদ, কোরআন মজিদ, কোরআন শরীফ। কোরআনকে কোরআন কিতাব বলা হয় না, কোরআন শরীফ কেন, কোরআন মজিদ কেন? তো দেখো তাওরাত বলো, জবুর বলো, ইনজিল বলো, এগুলো আল্লাহ লিখে পাঠিয়েছেন, কোরআন লিখে পাঠান নাই। আল্লাহ তাআলা কি কোরআন কি কোত্থেকে এসেছে? কারউন কিরাতুন, পঠিত জিনিসের নাম কোরআন, পাঠ করা জিনিসের নাম কোরআন। পাঠ করতে হলে জবান লাগে, ঠোঁট লাগে, ওঁট লাগে। আল্লাহ কালামটা কার? আমি আল্লাহর। তো আল্লাহ তুমি কেমনে পাঠ করছো? আমি তো পাঠ করব না, আমি জবান নাই, আমার ঠোঁট নাই, আমার ওঁট নাই, কালাম হবে আমার, জবান হবে আমি নবী মুস্তাফার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের জবানে পাঠ করলেই কোরআন হবে। জিব্রাইল বলল কোরআন হবে না, স্বয়ং আল্লাহ বলল কোরআন হবে না। 23 বছরে আমার আল্লাহ আমার রাসূলের জবান দিয়ে কোরআন পাঠ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর জবানের মধ্যে বরকত দেখেন। হুজুর একবার বলেন ইকরা, পড়া শুরু করলেন, আহা। এর আগে দেখবেন কোরআন শরীফ পড়া শুরু হলো গারে হেরার মধ্যে কোরআন শুরু হলো, জাবালে নূরে কোরআন তেলাওয়াত শুরু হলো। আমার নবী শুরু করলেন, এই যে শুরু হলো কিয়ামত পর্যন্ত এক জবান নয়, দুই জবান নয়, আজকে কোটি কোটি হাফেজের জবানে, কোটি কোটি মুসলমানের জবানে কোরআন পড়া হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের জবানে কি বরকত আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। একবার শুরু করলেন আমার হুজুর, এর আগে কেউ কোরআন পাঠ করে নাই। 1400 বছর আগে আমার প্যারা মাহবুব নবীর জবান মোবারক থেকে কোরআন পড়া শুরু হলো, আর এখন শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতের ময়দানও চলবে, হাসরের ময়দানও চলবে। হাসরের ময়দান নয়, জান্নাতীদের সামনে কোরআন তেলাওয়াত চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কোরআনের বাগান, এটা সুবহানাল্লাহ, সে কোরআনের বাগান, তাই না? আমার হুজুর জবান মোবারক থেকে কোরআন শুরু করেছেন। ওই দিন থেকে শুরু হলো, 1400 বছর আগে হেরা গুহার থেকে শুরু হলো। ধীরে ধীরে কোরআন হাফেজ হওয়া শুরু হলো। কোনো কিতাবের হাফেজ পাবেন না, আর কোরআনে হাফেজের অভাব নাই। আমার নবীজির নাম জবান মোবারকের বরকত আছে না নাই? ওই জবান কি আমাদের মতো? ওই নবী কি আমাদের মতো? ওই নবী পড়তে পারে না, উনি লিখতে পারে না, উনি অশিক্ষিত, উনি উম্মি, মূর্খ। বড় বড় মৌলভী সাহেব তার নামের আগে আলেম মানে জাননেওয়ালা, আর রাসূল উম্মি জানে না। কি জাহেলি দেশের এই ধরনের আলেমও দরকারি দেশে আছে না নাই? আমরা ব্যতিক্রম ধর্মী সুন্নি উলামায়ে কেরামের মাধ্যমে প্রতিষ্ঠান হচ্ছে। সায়েন্সের শ্রীগুট হাজার হাজার মাদ্রাসা, শত শত মাদ্রাসা করেছে, অনেক উলামায়ে কেরাম মাদ্রাসা করেছে, আমরাও মাদ্রাসা করেছি। অলিউল্লাহ আশিকি সাহেব মাদ্রাসা করেছে। কেন মাদ্রাসা করলেন? সঠিক এলেম চর্চার জন্য। যে এলেম চর্চা করলে মানুষ হকের মধ্যে থাকবে, কোরআন বুঝবে, কোরআন জানবে, কোরআন শিখবে। আর যে এলেমের দ্বারা কোরআন বুঝবে না, বরং কোরআনের অপব্যাখ্যা হবে, এমন এলেমের কোনো দরকার, এমন এলেমের কোনো দরকার
যে এলেম দ্বারা আল্লাহ রসুলকে চিনবে না, এই এলেমের দরকার কি? আমার পেয়ারা মাহবুব নবী 1400 বছর আগে কোরআন তেলাওয়াত শুরু করে। প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নাজিল হলেন সর্বপ্রথম 5 আয়াত। কয় আয়াত? যেরকম কয় আয়াত? সূরা আলাক। কত পারা এটা হাফেজ সাহেবরা? কত পারায়? সর্বশেষ আয়াত নাজিল হলো আরাফাতের ময়দানে। প্রথম আয়াত 5টা, সর্বশেষ আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। খুব খেয়াল করবেন। আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিন্তা করে দেখলাম প্রথম 5 আয়াত এটা, শেষ আয়াত এটা, কোরআন শরীফের শুরুতে একটা দিয়ে নয়, কোরআন শুরু সূরা ফাতিহা দিয়ে। ঠিক না বেটি? সবাই ঠিক না বে ঠিক? ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে আসে না, কোরআন শরীফের শুরু ফাতিহা দিয়ে, শুরু কিন্তু নাজিলের দিক থেকে ইকরা দিয়ে, নবী আমার এভাবে শুরু হলো কেন? তোমরা জানো না তোমাদের প্রয়োজনে কোরআন নাজিল হয়েছে। আমি যেইভাবে কোরআনকে সাজাইলাম ঠিক এইভাবে লৌহে মাহফুজে ছিল। তাহলে বোঝা গেল আমার নবী কোরআন আগের থেকেই জানে। জানে কি জানে না? যখন জানে কি জানে না? আরে জিবলা শিখায় নাই, রসুলকে আল্লাহ আগেই শিখিয়ে রেখেছে। আর রহমান আল্লামাল কোরআন, মহান রব্বুল আলামিন রহমান খোদা তার হাবিবকে অনেক আগেই কোরআন শিখিয়েছেন। কোরআনের ভাষা তো আল্লাহর কোরআন আমার নবীকে শিখিয়েছেন, আমার নবী সাজাইছেন, ওভাবেই সাজিয়েছেন। আজকে সূরা ফাতিহা যেভাবে দেখতেছেন লৌহে মাহফুজ এভাবেই ছিল। ফর এক্সাম্পল, কোরআন রমজান শুরু হলো 2য় হিজরিতে। কত হিজরিতে? 2য় হিজরি থেকে কোরআন শেষ নাজিল হলো 10ম হিজরিতে আরাফাতের ময়দানে। এই 8 বছরের মাঝখানে আমার হুজুর বলে, দেখো প্রতি রমজান মাসে জিবরাইল এসে আমারে কোরআন, পুরো কোরআন শোনাইতেন, আমি শুনতাম, আমি আবার হেরে শোনাইতাম, হে শুনতো। এখনো নাজিলই তো শেষ হয় নাই, শুনাইলো কেমনে? আর 8 বছর গ্যাপ আছে। 2য় হিজরি, 3য় হিজরি, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম, 10ম, এই 8 বছর পর্যন্ত পুরা কোরআন শরীফ রমজান মাসে আমার হুজুর জিবরাইলে শোনায়। 8 বছর এখন কোরআন নাজিল শেষ হয় নাই, কিন্তু আমার হুজুর বুঝাই দিলেন, এর মূর্খরা আরো জানোস না পুরা কোরআন শরীফ আমার ভিতরে আছে, এই জন্য 8 বছর এখনো শেষ হয় নাই নাজিল। 8 বছর আগের থেকেই আমি কোরআন শরীফ জিবরাইলে শোনাইতে পারি। আমার নবী সব কিছু আগের থেকে জানে কি জানে না? জানে কি জানে না? এটা রাখবেন কিন্তু, হক এবং বাতিলের সাথে এখানেই দ্বন্দ্ব, সত্য এবং মিথ্যার সাথে এখানেই দ্বন্দ্ব। সঠিক এলেম, আমার ওস্তাদ আল্লামা জলিল হুজুর বলতেন, একজন হলো আলেমে দ্বীন, আরেকজন আলেমে বেদিন। আলেমে দ্বীন, যে আলেমের কথা শুনলে মানুষ দ্বীনের মধ্যে আসে, আর কিছু আলেমের কথা শুনলে মানুষ দ্বীন ছেড়ে বেদিন হয়ে যায়। আমরা আমাদের মাওলানা হাফেজ ফারুক, মাওলানা জাহিদ সহ এই সুন্দর একটা কোরআনের বাগান বানিয়েছে। আমরা এই কোরআনের বাগানের মধ্যে এসেছি। আমরা আল্লাহ যেন আমাদের সবাইকে একটু কোরআন বোঝার তৌফিক দান করে। সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমরা লম্বা চড়া, আমি একটু আর যাবো, একটু তাড়াতাড়ি করছি। আমি ছাত্রদেরকে বলবো, কোরআন শরীফ যখন তোমরা পড়বে মনে রাখবা কোরআন হচ্ছে আমার নবীর জন্য হাদিয়া। দিয়েছেন কে? দিয়েছেন কে? দিয়েছেন কে? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, মুত্তাকির হেদায়েতের জন্য, নবীর জন্য না। নবীরা হাদি হয়েই আসেন, ওনারা হেদায়েত নিয়ে আসেন। সুবহানাল্লাহ। একজন এই মাদ্রাসা একজন টিচার, হেফজখানার টিচারি করবে, কোরআনের টিচারি করবে, হাদিসের টিচারি করবে। সে আগে বাগেই কোরআন শিখে এসেছে, হাদিস শিখে এসেছে, এখানে টিচিং দিতে আসছে, এখন শিখে নাই, আগেই শিখছে। আল্লাহ রসুল বলে, বুইস্তু মুআল্লিমান, আমি উস্তাদ হয়ে এসেছি। যিনি উস্তাদ হয়ে এসেছে আগের থেকেই শিখে এসেছে। বুঝতে হবে এগুলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখানোর জন্য আমাদেরকে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন শিখাবেন। এই কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, ঠিক না ভাই? তো কোরআন হচ্ছে হাদিয়া, নবী হচ্ছে হাদিয়ার মালিক। সুবহানাল্লাহ।
আরো জোরে কোন না। ওনাকে সব আলেমরা স্বীকার করবে। ওনার নাম সাহেবে কোরআন। সাহেবে কোরআন। কোরআন হচ্ছে হাদিয়া, নবী হচ্ছে হাদিয়ার মালিক। খেয়াল করেন, হাদিয়া যেই মাসে নাজিল হয় তার নাম হয় রমজান মাস। হাদিয়া যেই রাত্রে নাজিল হয় তার নাম লাইলাতুল কদর। জাহিরি ভাবে অঙ্গ প্রত্যঙ্গের দাম অনেক বেশি, চোখের দাম বেশি, কানের দাম বেশি, জবানের দাম বেশি, হাতের দাম বেশি, পায়ের দাম বেশি, কিন্তু হাকিকতে রুহের দাম সবচেয়ে বেশি। ঠিক না ভাই? রুহ কিন্তু দেখা যায় না, রুহের কোনো তুলনাই হয় না। হাকিকতে রুহ ছাড়া এগুলি অচল। জাহিরি ভাবে কোরআন নাজিলের কারণে রমজান মাস শ্রেষ্ঠ, হাকিকতে সাহেবে কোরআন রবিউল আউয়াল মাসে নাজিল হওয়ার কারণে রবিউল আউয়াল মাস রুহের মতো আরো বড় শ্রেষ্ঠ। জাহিরি ভাবে কোরআন নাজিল হয়েছে যেই রাত্র, ওই রাত্রের দাম লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও দাম বেশি। হাকিকতে রূহ হিসাবে রাসূল যখন নাজিল হলেন, এই জমিনের মধ্যে আগমন করলেন, ওই রাত্রের দাম হাজার হাজার লাইলাতুল কদরের চেয়ে বেশি। এটা হলো ঈমান। এটা কি? যখন এটা কি? আরো যখন এটা কি? আমার প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন, আপনার যদি সাহেবে কোরআনের তাজিম করতে পারেন তাহলে কোরআন আপনাকে হেদায়েত দিবে। কোরআনের তাজিম করছি আমরা, মুখের মধ্যে লাগাচ্ছি, চুমু দিচ্ছি, বুকে লাগাচ্ছি, উপরে সাজিয়ে রাখছি। এরে কোরআন তুই এত দামি কেন? তাওরাত কিতাব, আল্লাহর কিতাব, সেটার দাম আসেনি? আছে তো। জবুর আছে, ইনজিল আছে, কোরআন আছে, তো সবগুলো সমান হওয়ার কথা। এটার দাম কেন? এটার দাম তৌরিতের মতো না, এটার দাম হয়েছে রহমাতুল লিল আলামিনের কারণে। আমরা যদি বুঝতাম তাহলে ঝগড়া করতাম না। আমরা ওলামায়ে কেরাম তো বুঝি না, কোরআন না বুঝার কারণে আমরা খুব ফিতনা সৃষ্টি করছি। আমি অনুরোধ করব আমাদের ছাত্ররা, আল্লাহর মেহেরবানিতে যদি এই সঠিক ব্যাখ্যা, সঠিক কোরআন বুঝতে পারে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই দেশের সাধারণ মানুষ এমনি নবীর পাগল। ঠিক না বেঠিক? এমনি নবীজির আশেকেরা হবে না কেন? হতে তো হবেই। আমরা জানি আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমরা কেউ আদম নবী নিয়ে কুচ্ছা রটনা করি না। কথা কোন না? কোন ধর্মের মানুষ আদম নবী নিয়ে কুচ্ছা রটনা করবে না। উনি আমাদের জিসমানি বাবা, ওনার থেকে সমস্ত মানুষের পয়দা, এই জন্য ওনাকে বলে আবুল বশর, মানবের বাপ। একইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলমানদের বাপ। কার বাবা? ওনার থেকে মুসলমানের সৃষ্টি, এই জন্য ওনার নাম মুসলমানদের বাবা। আর আমার নবীর নাম আবুল বশর নয়, মানুষের আব্বা নয়, মুসলমানের আব্বা নয়। আমার নবী থেকে সমস্ত রুহের সৃষ্টি হয়েছে বলে আমার নবীর নাম আবুল আরোহা, সমস্ত রুহের বাবা। এই জন্য সবাই নবীকে ভালোবাসে, কিন্তু রুহ, কিন্তু রুহ। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে কর না। ওই যে রুহের জগতে আমার আল্লাহ যেদিন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি তগর রব কিনা, একটা রুহ কিন্তু জবাব দেয় নাই। দিবে কোথা থেকে? কেউ তো আল্লাহর চিনেই না। আমি আপনাদের এখানে আসলাম হঠাৎ করে, আমি যদি বলি আমি কি মাসুদ হোসেন আল কাদেরী, আপনারা কেউ চিনবেন না, কেউ জানবেন না। আমার মহিউদ্দিন ভাই, আমার পীর ভাই অনেক আগের থেকে আমাকে চিনে, জানে। আবার উনি আপনাদের মাথার সভাপতি, ওনারা চিনেন। উনি যখন বলবে হ্যাঁ আপনি তো মাসুদ হোসেন আল কাদেরী, এখন আপনারা বলবেন হ্যাঁ আমাদের সভাপতি সাহেব যখন বলছে আমরাও বলি। ওই রুহের জগতে আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি তগর রব কিনা, একটা রুহ আল্লাহকে চেনে না, জানে না, বুঝে না, জবাব দেয় নাই। এবার আমার নবী কয় আমি আল্লাহর অনেক আগের থেকে চিনি, জানি। আমার নবী বলছে হ্যাঁ তুমিই তো আমার রব। এবার আমার নবী কথা শুনে এবার সমস্ত রুহ তো বলতেছে আমরা আব্বাই যখন কইছে আমরা বইয়ে দিছি গে। রুহানি বাবা, রুহানি বলেন, রুহানি নবীর সমস্ত রুহের বাবা। রসুল প্রথম বলেছে, রসুল আগের থেকে আল্লাহরে চিনে, জানে, বুঝে। সুবহানাল্লাহ। ওই আলাস্তু বিরব্বিকুমের সময় আমার আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, হুজুর জবাব দেওয়ার কারণে সমস্ত রূহ জবাব দিয়েছে হ্যাঁ আপনি আমাদের রব। ক্বালু বালা, এই জন্য কোরআনের ভাষায় এসেছে কুল হুয়াল্লাহু, বলেন কুল হুয়াল্লাহু। ও নবী আপনি বলুন, আপনি বলুন।
ওই দিনও আপনি বলেছেন রুহের জগতে, আজকে আপনি বলবেন ওই দিন সবাই স্বীকার করেছে, আজকে জমিনে এসে যারা স্বীকার করবে তারাই জান্নাতে যাবে, আর যারা স্বীকার করবে না তারা জান্নাতে পাবে। ওই দিন আপনি বলেছেন সবাই স্বীকার করেছে, কিন্তু এই জন্য আমার পেয়ারা মাহবুব নবী বলেছেন, শোনো, আমভাবে সমস্ত মানুষ আমি নবীর উম্মত, শুধু রুহানি বাবা না, ওই দিন থেকে আমার উম্মত জমিনে এসে যারা তোমরা উম্মত হয়ে কবুল করেছো, দাওয়াত কবুল করেছো, এখন তোমরা আমার গোলাম হয়েছো, আর গোলাম হয়েছে বলো তোমরা যেখানে আমি রসুলও সেখানে। ওই নবী আসে না নাই? যেরকম আসে না নাই? আসে বলি তুই ঈদ মিলাদুন নবী করি, যদি নবী নাই থাকতেন অফাতুন নবী করতাম, মৃত্যুবার্ষিকী করতাম। আমার নবী তো অফাতুন নবী আমরা করি না, মৃত্যুবার্ষিকী করি না। কেন? রসুল এন্তেকালের পরও আসে, আসে না নাই? যেরকম আসে না নাই? আরো যেরকম আসে না নাই? এন্তেকালের পরও, এন্তেকালের পরও বিশ্বাস হয় না আপনাদের? হায়াতুন বলুন, হায়াতুন। হায়াত কাকে বলে? না শুধু জিন্দার নাম হায়াত না, আমার আপনার দেহের ভিতরে যতক্ষণ রুহু আছে ততক্ষণ হায়াত, রুহু চলে গেলে মৌত। কতক্ষণ নাকি? দেহের ভিতরে যতক্ষণ রুহু আছে ততক্ষণ হায়াত। উনি এত বছর হায়াতে, আমি এত বছর। ভাই আপনার বয়স কত? 60। আপনার বয়স কত? 70। 74 মারা গেলে এখন হায়াতে নাই। সমস্ত নবীরা জিন্দা, কিন্তু রুহ ছাড়া। ইল্লিনে রুহু, জমিনে দেহ। ওলি আল্লাহ জিন্দা, রুহু ছাড়া। সমস্ত সাহাবীরা জিন্দা, রুহু ছাড়া। গাউস কুতুব জিন্দা, রুহু ছাড়া। আর আমার নবীর রুহু মোবারক 63 বছর যেভাবে ছিল, এন্তেকালের 2.5 দিন পরে এখনো রওজা শরীফে রাখে নাই, আবার রুহু মোবারক ফেরত দেওয়ার কারণে 63 বছর যেইভাবে এখনো আছে সেইভাবে। ওই রুহু মোবারক নিয়ে এখনো আছেন, আলাদা নাই, আলাদা নাই, আলাদা নাই। এই জন্য রসুল অফাতুন নবী পালন করা যাবে না, শুধু ঈদে বলেন, ঈদে, ঈদে অফাতুন নবী। গাউসে পাকের অফাত দিবস আছে, বড় পিসের অফাত দিবস নাই, সাহাবায়ে অফাত দিবস আছে, মৌলা আলীর অফাত দিবস আছে, আবু বকর অফাত দিবস আছে, হযরত ফারুক আজমের অফাত দিবস আছে, সকলের জন্ম দিবস আছে, অফাত দিবস আছে। আমার নবী ইন্তেকাল করেছেন বটে, কিন্তু ইন্তেকালের পরও অফাত দিবস নাই। 1.5 দিন মতান্তরে 2.5 দিনের মাথায় রূহ মোবারক ইল্লিনে রাখতে পারে নাই, দেহ মোবারক ফেরত দেওয়ার কারণে আমার নবী জবান থেকে বলছিলেন, ওমর কান লাগায় শুনলেন, হুজুর বললেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এই জন্য আল্লাহ রসুল এখনো আসে না নাই? বিশ্বাস আছে আপনাদের? আমরা মরা নবী নয়, জিন্দা নবী। আমার নবী শুধু জিন্দা না, বরজকি হায়াত না। ওয়াহাবিরা বরজকি হায়াতে মানে, বাংলা কথা কয়ে দিলাম আজকে আপনাদেরকে, ওরা কবরের হায়াতে মানে। আমরা সুন্নিরা দুনিয়ার হায়াতে হায়াতুন নবী। তারা বরজকি হায়াতে মানে, বরজকি কবরের হায়াতে মানে। নবী কবরের হায়াতে নয়, 63 বছর যেভাবে ছিলেন এখনো সেভাবে আছেন। এই জন্য আমার নবীর নবুয়তের পিরিয়ড আছে কিয়ামত পর্যন্ত। আর কোন নবী আসার সুযোগ, আর কোন নবী আসবে? আসবে বটে উম্মত হয়ে। ঈসা আলাইহিস সালাম আসবে বটে উম্মত হয়ে, কারণ রসুল তো আছে, নবী আছে। নবী আপনি বাংলি বুঝি না, এদের দেশের যারা একটু বাতিল মতবাদে আছেন, আপনারা একদিকে বলেন রসুলের পর কোনো নবী নাই, নবীর পরে নবী নাই, সবাই মানি নবীর পরে নবী নেই। কেন ভাই? উনি তো নাই। যখন বলবেন নাই, তো নবী আসার কথা। আমাদের দাবি ঠিক, আমার নবী আছে বলেই নবীর পরে নবী নেই। ঠিক না ভাই? ঠিক। নবী আছে না নাই? হাতুড়ে বলে আল্লাহ। দেখেন, আমি কিছু উপমা দিচ্ছি বোঝার জন্য। আমার হুজুর আছে বলেই আমরা ঈদে বলেন না ভাই, ঈদে। এই ইদানিং আমাদের কিছু ওলামায়ে কেরাম আমাদেরকে একটু বিভ্রান্ত করছে। আমরা জুলুস করি, কই পেয়েছেন? মাহফিল করি, কই পেয়েছেন? কিয়াম করি, কই পেয়েছেন? ভাই এত কথা বলছেন কেন? আপনি পাননি সেটা ভিন্ন কথা, আপনি আমার কাছে আসছেন, হুজুর দেখায়া দেন, কই পেয়েছেন এটা বলতেছেন কেন? জানি না, সারেন্ডার করেন। জানি না, সারেন্ডার করেন।
সুন্নি ওলামায়ে কেরাম জানিয়ে দেবে। কই পেয়েছেন, কই এগুলো তো প্রশ্ন করে না, নবীর ব্যাপারে এত প্রশ্ন কেন? আচ্ছা, আমরা কার দলের মানুষ? আওয়ামী লীগ হইল বঙ্গবন্ধুর দলের, বিএনপি হইল জিয়াউর রহমানের দলের। আপনার সত্য কথা বললেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান না ভাই? জিয়াউর রহমানের জন্মদিবস তো বিএনপিরে পালন করবে, কথা কোন না অন্য দলের মেসে করবে? বিএনপিরাই করবে। শেখ সাহেবের জন্মদিবস পালন করবে আওয়ামী লীগের লোকেরা, অন্য দল করবে না। আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধু দলের লোক, বিএনপি যারা জিয়াউর রহমানের দলের লোক। আমাদের নাম উম্মতে, সবাই বলেন না ভাই উম্মতে। এবার অর্থ কি দাঁড়ালো? উম্মত মানি দল, উম্মত মানি দল। আমরা তো রয়্যাল নবীর দলের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের মানুষ। আপনি নবীর দলের হয়ে রসুলের জন্মদিবস, আগমন দিবসের বিরোধিতা করেন, বোঝা গেল আপনি নবীর উম্মতের কাতারে নাই। বাংলা কথা তো এটা, তো বাংলা কথা না ভাই? আপনি উম্মতে মুহাম্মদি দাবি করে ওনার আগমন দিবসকে প্রশ্ন করবেন, আপনি কিসের উম্মত ভাই? আপনি উম্মতের খাতা আসেন কি হিসাব মিলে দেখেন না, মিলাইলে আসলে নাই। আমরা এজ এ মুসলমান হিসাবে একটা মুসলমানও নবীর আগমন দিবসের বিরোধিতা করতে পারে না, ঠিক না বেঠিক ভাইরা আমার? তাহলে আমি বুঝাতে চাচ্ছি আমাদের ছাত্রদেরকে, আমরা যারা এখানে সংশ্লিষ্ট আছি, আমরা বোঝাতে চাচ্ছি ভাই, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জ্ঞানটা আমরা শিক্ষা দেব, ছাত্রদেরকে হাফেজ বানাবো, আলেম বানাবো। এদের দ্বারা আমার হুজুর কেবলা বলতেন, চাচ্চা আলেম তৈয়ার করো, দিন কো বাঁচাও। চাচ্চা আলেম, সঠিক আলেম, চাচ্চা মানে সঠিক আলেম। সঠিক আলেম তৈরি করলেই তো সঠিক ইসলাম থাকবে, আর সঠিক আলেম তৈরি না করলে ইসলাম 12টা বেজে যাবে। এই জন্য ওনারা এই যে যত, আমি আমার হুজুরের কথা বলছি না, নিজের হুজুর কথা বলে তো কবেন নিজের গান নিজে গায়। বাংলা যত যত সুন্নি পীর মাশায়েখ আছে, আল্লাহর রহমতে সবাই এখন মাদ্রাসার দিকে মনোযোগ দিয়েছে। আল্লাহ কবুল করুক, আর জোরে কন্যা আমিন। আমরা দোয়া করি বাংলাদেশের সমস্ত সুন্নি পীর মাশায়েখ যারা আছেন সবাইকে আহ্বান করব, আসুন প্রত্যেকের দরবারে দরবারে, খানেকায় খানেকায়, পাড়ায় পাড়ায় এইরকম সঠিক মাদ্রাসা তুলে ধরুন। এই দেশের মানুষগুলো এমনি আন্তরিকভাবে অলি প্রেমিক, রসুল প্রেমিক, ঠিক না ভাই? খেয়াল রাখবেন এগুলো। আমরা আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক এলেম অর্জন করার, এবং আপনারা যারা ছাত্র গার্ডিয়ান আছেন চেষ্টা করবেন আপনারা এই দিনী প্রতিষ্ঠানকে, একটা সুন্নি প্রতিষ্ঠান তথা দিনী প্রতিষ্ঠান, সঠিক প্রতিষ্ঠান, এখানে আসলে মানুষ ঈমান সম্পর্কে জানবে, আমল সম্পর্কে জানবে, সঠিক এলেমের চর্চা হবে। আর সঠিক এলেমের চর্চা হলেই এই দেশে ইসলাম টিকে থাকবে, ঠিক না ভাইরা আমার? ইসলাম টিকে থাকতে হলে সঠিক এলেমের চর্চার কোনো বিকল্প নাই। সঠিক এলেমের চর্চা যখন হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে মানুষ সঠিক ইসলাম বুঝতে। আজকে বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় 100-150 দেশে আমার নবীর জুলুস হয়েছে, নবীর আগমনের মিছিল হয়েছে, মনটা ভরে গেছে, ঠিক না ভাই? ঠিক হচ্ছে। আমরা দোয়া করি সৌদি গভর্নমেন্টকে আল্লাহ বুঝ দেখ, আর জোরে কর না আমিন। কত সুন্দর, ভালো লাগে তো ভাই, আমরা তো সবাই একসাথে জান্নাতে যেতে চাই, ঠিক না ভাই? ঠিক। কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতরা জান্নাতে যাও, আমরা যাব না? সমস্ত নবীর উম্মত হবে 40 কাতার, আমরা হব 80 কাতার। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত কি ছোট? আর দুয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিন যাহা সব একটা জান্নাতে ঢুকাইলে জান্নাতটা আরো বড় হবে। আর দুয়া সামাওয়াতি ওয়াল আরদ, আস কোরআনের ভাষায় 7 আসমান 7 জমিন জান্নাতের মধ্যে ঢুকাইলো, জান্নাতের রাগা শেষ হবে না। আল্লাহর এত বড় জান্নাত আমরা একা যাবো কেন? সবাই মিলে যাই, কি বলেন? ঠিক না ভাই? ঠিক। আমরা কারো বিরুদ্ধে বলছি না, আমরা শুধু হেদায়েতের জন্য দোয়া করছি। বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত মুসলমানগুলো আমার নবী আশেক হয়ে যাবে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আশেক তো হতে হবে ভাই। আমার রসুলের এই কাজী নজরুল যে একটা গজল গাইছে না ছেলেটায়, কত সুন্দর, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। এখন আমরা হুজুরা বলি নবীর নাম জপলে নাকি কোনো লাভ নাই, জোরে করতে না নাউজুবিল্লাহ। নবীর নাম জপন ছাড়া, আচ্ছা নবীর নাম জপন ছাড়া আজান আছে? কথা কন না কান্দারা, কেমন জাহেল মৌলবী রে ভাই।
নবীর নাম জপলে বলে কোনো লাভ নাই। আজানের মধ্যে তো নবীর নাম আছে, আশহাদু আন্না, আমাদের মধ্যে আসেনি, কলমার মধ্যে আসেনি, একামতে আসেনি, তাই কি করলো এটা? নবীর নামে জপলে কোনো লাভ নাই, তা আজানও নাই, একামত নামাজের মধ্যে তো আছে নাই ভাই? আসসালামু আলাইকা আছে না নাই? এদেরকে আপনার মুক্তি বলবেন? এরা তো মানুষকে বিভ্রান্ত করে ভাই। এরা কার এজেন্সি নিয়ে এসেছে, কার এজেন্সি এনে এদেশের মানুষকে ট্যাবলেট খাওয়াইতে চায়, একটু বুঝার বিষয় আছে বাবারা। আমার রসুলের নাম কাজী নজরুল বলেছেন, নবীর নাম জপলে কি একটা গান আছে না, হ্যাঁ, মোহাম্মদ একটা বলো না ভাই, শুরু কি শুরু? নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। সুবহানাল্লাহ। ওই মিয়া কাজী নজরুল দাঁড়ি ছিল না, কিন্তু আশেক ছিল। আমি দাঁড়ির বিরোধিতা করছি না, আমি চাই সবাই দাঁড়ি থাকুক, কারণ আমার এই দাঁড়ি নামক সুন্নত কবরে যাবে, যাবে না ভাই? যাবে না? অথচ কাজী নজরুল কত বড় আশেক ছিল ভাই। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারই নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। সুবহানাল্লাহ। আশেক ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, এলো রে দুনিয়ায়। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ সবার জন্য তুমি এক শব্দ ইউজ করলা, আমার নবীর জন্য আরেকটা শব্দ ইউজ করলা কেন? সবার জন্য বলেছো মানুষকে আমি বানাইছি, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, মানুষকে নুতফা দিয়ে বানাইছি। ইন খালাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার, আদমকে শক্ত মাটি দিয়ে বানাইছি। নবীর বেলা বানানোর কথা বলো না কেন আল্লাহ? বানানো মানে তো শুরু, বানানো মানে তো শুরু। আমি ছিলাম না বানাইছেন, মাদ্রাসা ছিল না বানাইছে, বিল্ডিং ছিল না বানাইছে, রাস্তা ছিল না বানাইছে, মসজিদ ছিল না বানাইছে। নবীর বেলা বানানোর শব্দ বলে নাই, কি বলছে? এই এলোরে দুনিয়ায়, কাজী নজরুল এলোরে দুনিয়ায়। আল্লাহ সেই কথা বলছে, লাকাদ জাআকুম রাসূল, এই মাত্র তোদের কাছে এক মহান রাসূল শুভাগমন করেছেন। তার মানে বোঝা গেল অনেক আগে বানাইছে, 570 খ্রিস্টাব্দে আগমন করেছে, অনেক আগে বানাইছে, সবার আগে বানিয়েছে, সবার আগে, সবার আগে না ভাই? বিশ্বাস হয় না আপনাদের? আমরা যদি হাদিসটা বলি, এই হুজুরা বলে জাল হাদিস, জয়ীব হাদিস। বিশেষ করে সালাফির একটা গোষ্ঠী আছে, সালাফি আছে না ভাই, কঠোর। এই জাহেলগুলো মানুষকে এমন বিভ্রান্ত করতেছে, পাগল বানিয়ে ফেলতেছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি এরা কেন এগুলি করতেছে। পর হিসাব মিলিয়ে দেখলাম এরা তো আসলে মুসলমানদের কাজ করে না, এরা ইহুদিদের কাজ করে। এই জন্য আপনারা একটু সাবধান থাকবেন, আপনারা বারবার খেয়াল করবেন, আমার রসুল সবার আগে না ভাই? বলেন সবার আগে না? আমি একটা শব্দ বলে শেষ করে দিব, সবার আগে যেহেতু আল্লাহ বানাইছে, আমরা সেই কথাটা বলবো। কোনটা কি খেয়াল করবেন, একটু এই কথাটা বলে শেষ করি, একটু খেয়াল করেন। বাতাস আছে না? জোরে কর না। বাতাস আছে ভাই? বাতাস না থাকলে বাঁচবেন? বাতাস আল্লাহ বানাইছে, আগুন বানাইছে, পানি বানাইছে, আমাদের জন্য না? বলেন না। বাতাস আমার জন্য রহমত না ভাই? আগুন আমার জন্য রহমত না? পানি, পানি রহমত, আগুন রহমত, রিজিক রহমত, জমিন রহমত, আসমান রহমত, সব আমার জন্য রহমত। একটু খেয়াল করেন তো, এই রহমত নামক পানিটাকে আল্লাহ আগে বানাইছে না আমার আগে বানাইছে? কন্যা কন্যা কন্যা, রহমত নামক পানিটা আগে, রহমত প্রাপ্ত আমরা হইলাম পরে। আগুন নামক পানি আগে, আমরা পরে। বাতাস নামক রহমত আগে, আমরা পরে। তারপরে রিজিক নামক রহমত আগে, আমরা হইলাম পরে। আমার নবীর নাম রহমাতুল্লিল আলামিন। জোরে কন্যা ভাই, আমি বলছি না আল্লাহ বলছে? জোরে কন্যা কে বলেছেন? এই কথার দ্বারা বোঝা যায় নবী আল্লাহ ছাড়া যত সৃষ্টি আছে সবার জন্য রহমত, রহমত আমার নবী।
ঠিক না ভাই? আমার নবী যেহেতু সবার জন্য রহমত, তো রহমত নবী সবার আগে আর সমস্ত সৃষ্টি আমার নবীর পরে। বাংলা ওয়াজ